নমস্কার, আমি সৌমিতা। আমার একটা রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পমফ্রেট মাছের বেক। তার জন্য আমার লেগেছে পমফ্রেট মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর লেগেছে সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা, আর লেগেছে দই, টক দই আর লঙ্কা, আর আপনার লেগেছে হচ্ছে গিয়ে একটুখানি লেবুর রস দিয়েছিলাম সঙ্গে। দিয়ে খুব ভালো করে ওগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে, সর্ষে আর পোস্তকে ব্লেন্ড করে তারপর হচ্ছে কি ওটাকে মাখিয়ে এমনি করে মাখিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল যা কিছু বললাম ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো সব মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমার এটা আমি মাঝে মাঝে রান্নাটা করি, যদিও বা কখনো কখনো এবার একটু দেরি হয়ে গেল, মানে বর্ষাকাল পড়লেই না আবার পমফ্রেট মাছটা খুব অ্যাভেলেবেল থাকে, ওই জন্য পমফ্রেট মাছের রান্নাটা করতে বেশ ভালোই লাগে। আমি নিজের বাড়িতে বেকিং মানে বলতে গেলে কি কেক ওভেনেই আমি বেক করি। আর আমার একটা মাইক্রো ওভেন আছে, কিন্তু আমি মাইক্রো ওভেনটাতে খুব একটা মাছটা বেক করি না। আমার আগে একটা ছোটো মতো কেক ওভেন ছিল, তো ওই কেক ওভেনটা খারাপ হয়ে যাওয়ার পর এটা একটু বড় দেখে কিনেছিলাম, ওটা একটু ছোটো ছিল সামান্য। আর ওই বেক করবার জন্য কেকের থেকে আমি মাছ বেকটাই বেশি পছন্দ করি। কেক করি কিন্তু খুব কম। আর এই যে কেক ওভেনে চাপিয়ে দিয়েছি, বসে দিয়েছি, দেওয়ার পরে অনও করে নিয়েছি। মোটামুটি আধা ঘন্টা মতন লাগে এটা তৈরি হতে। তো আধা ঘন্টা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিতে হয় ওটার মধ্যে, তাহলে কি হয়, তাহলে জিনিসটা একটুখানি মজে যায় আর কি, যাতে একটু আর একটু ভালো হয়। তো এইভাবে হয়ে গেছে, একটু ফেটে যায় জিনিসটা, যেহেতু পমফ্রেট মাছটা একটু নরম হয়, সমুদ্রের মাছ হয়, ওই জন্য নরম হয়ে যাওয়ার জন্য একটু ফেটে যায়, সামনেটা একটু ছিটেও দিতে হয়, তাহলে ভেতরে রসটা ভালো করে ঢোকে। আর এইভাবেই আর কি বানাতে হবে। বেশ একটা চাপের না, এমনি কাঁচা মাছটাকে আপনি এমনি করে ঝটপট মাখিয়ে